কিন্তু একটা সুন্দর বাদ্যযন্ত্র, এই বাদ্যযন্ত্রটা আমরা বাজাতেই পারি। এই কোনটা উনি সাইন করলেন, ওনাকে আমাদের গণদর্পণের তরফ থেকে কুর্নিশ জানাই। এরকম একটা বৃহৎ কাজ মানবতার উদ্দেশ্যে উনি একটা নিদর্শন রাখলেন। অর্থাৎ ওনার যখন মৃত্যু ঘটবে তখন তার শরীরটা দান করে যাবেন এবং দুটো চোখ ওনার যেটা থাকবে সেই চোখ দুটো উনি দান করে যাচ্ছেন। আসলে যেগুলো নিরস সেগুলো কিন্তু বা খেতেও খাওয়ার দিক থেকেও যেগুলো খেতে টেস্টি হয় না সেগুলো কিন্তু উপকারী আমরা জানি। তো যাই হোক, আজকে আমরা যিনি চেয়ারম্যান সাহেব আছেন তার জন্য একটা হাততালি দেবেন। তার কারণ এই মনোনীত দেবদান এবং চক্ষুদান প্রকল্পটা আজকে উদ্বোধন হচ্ছেন মাননীয় চেয়ারম্যান সাহেব মহাশয়। সবাই একটু প্লিজ উঠে দাঁড়াবেন, আর যখন উনি ফিতেটা কাটবেন একটু জোরসে হাততালি দেবেন। মরণোত্তর দেবদান এবং চক্ষুদান প্রকল্পের উদ্বোধন হয়ে গেল। আপনারা যারা এই বিষয় সম্পর্কে জানতে আগ্রহী আমার সাথে কথা বলতে পারেন, বা যারা অঙ্গীকার করতে চাইছেন তারাও ফর্ম ফিল আপ করতে আকাশ আলো উঠবে ইতিহাস হবে, পৃথিবী আমার শান্ত হবে, পৃথিবী আমার শান্ত হবে। আজ অশান্ত দিন, বেঁচে থাকা আশা ক্ষীণ, তবু পথ যাওয়া অবিরাম। ধূসর আকাশ আজ কাল দেবে বধূ সাজ, এই বিশ্বাসী সংগ্রাম। পৃথিবী আমার শান্ত হবে, পৃথিবী আমার শান্ত হবে। এবং প্রতি বছরই আমাকে আসতে হয়। তবে আশিসটা যে মনে করিয়ে দিয়ে গেল করোনার সময় থ্যালাসেমিয়া বাচ্চাদের কি পরিস্থিতি হয়েছিল। আমার মনে আছে বাড়িতে বাড়িতে গাড়ি নিয়ে গিয়ে ডোনার তুলে নিয়ে গিয়ে ব্লাড ব্যাঙ্কে গিয়ে ব্লাড দেওয়া করেছিলাম। থ্যালাসেমিয়া বাচ্চারা কোনো জায়গায় রক্ত পাচ্ছিল না, খুব মর্মান্তিক সময়। যেসব বাড়িতে থ্যালাসেমিয়া রোগী আছে সেই সব বাড়ির মা বাবারা জানে ব্যথাটা কত দূর। সেই কারণে প্রত্যেককে অনুরোধ করবো থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্টটা অবশ্যই করিয়ে নিতে বাড়ির ছেলে মেয়েদের। কিন্তু এই ছুঁচ ফোটানো এখন ছোট্ট টিপের কামড় ভবিষ্যতে অনেক বড় ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। সবাইকে অনুরোধ করবো, আমি বেশি কথা বলবো না। আরজিগড় মেডিকেল কলেজ থেকে এসছেন থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্ট করতে। সবাইকে বলবো ওনাদের সঙ্গে সহযোগিতা করতে।
সঞ্জয় দাসকে গণদর্পণের যিনি নিজেকে কর্মী ভাবতেই ভালোবাসেন সেই গণদর্পণের পুষ্পস্তবক উত্তরীয় নিবেদ্য দিয়ে বরণ করে নিচ্ছেন। ঘন্টা রাখতে রাখতে চিৎকার করে মামা বলে, কিন্তু তুমি কি লক্ষ্য করেছো ওই প্যান্ডেলের পেছনে একটু জলখান নিয়ে পড়ে ওর মুখ দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে, ওকে কিন্তু ফল দুধ কিনে দেওয়া কেউ। তাই স্বামীজি বলেছিলেন অচল দেবতার পুজো বন্ধ করে সচল দেবতার পুজো বন্ধ। তিনি ধর্মের বিরোধিতা করেননি, তিনি বলেছিলেন কর্ম যদি বাঁচে ধর্ম বাঁচে। মাটির মধ্যে পাথরের মধ্যে প্রতিমা না তুলে মানুষের মধ্যে প্রতিমা তুলি। যে মানুষ আজকে সমাজকে দেবে, যে মানুষ আজকে রাষ্ট্রকে দেবে। আজ বিদ্যাসাগর মহাশয় যদি না থাকতে তাদের মহিলাদের শিক্ষা হতো, ছোট ছোট মেয়েগুলো বিধবা বিয়ে হতো। আজকে রাজারাম মোহন রায় আমার বাবা যখন মারা যায় আমার মাকে সত্যি হতে পারেনি, কারণ তারা এই ধর্ম সংস্কারকে ভেঙে দিয়েছিল। তাহলে আমরাও আজকে সবাই এখানে এসেছি প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানদের পরীক্ষা করা এবং প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় পাড়ার লোক তাদেরকেও বলবেন আমার মেয়ের ছেলে করেছি তোরাও কর। এইভাবে যদি সংগঠিত হয়, সরকার বর্তমানে প্রেগনেন্ট মাদারদের করছে, তাতে কিছুটা হয়তো লাঘব হবে, কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে। একটা আন্দোলন, এটা একটা রেগুলেশন যে আমরা থ্যালাসেমিয়া ফ্রি করবো। সাইপ্রাস একটি রাষ্ট্র, ঘরে ঘরে থ্যালাসেমিয়া শিশু ছিল। যারা ইতিহাস ভূগোল পড়ছো এই রাষ্ট্র সম্পর্কে জানো, আজকে একদমই থ্যালাসেমিয়া শিশু। রবিবারের ছুটিটা নষ্ট করে তাদেরও তো পরিবার আছে, কিন্তু তারা যেহেতু আন্দোলনে যুক্ত, আমার হাত দিয়ে যে কটি হবে তারা যাতে সুস্থ থাকে, এই যে আন্দোলনের রূপরেখা সেটাই আজকে। তবে আশাটা আমি বলবো ব্যক্তিগত না হয়ে সামাজিকভাবে হয় ভালো। তার কারণ আজকের এই যে প্রতিষ্ঠান যারা সম্মিলিতভাবে গণদর্পণ, তারপর হেমাটোলজি ডিপার্টমেন্ট আর্যগণ, অভিজিৎ বাবুর মতো লোক, এই যে সবাই আজকে একটা জায়গায় এসছে, স্কুল ছাত্রছাত্রী তাদের গার্জেনরা এসছেন, আর এই মাইকের আওয়াজটা যতদূর যাচ্ছে, যারা দোকানদার, যারা হকার ভাই, যারা পথচলতি মানুষ, সমস্ত এলাকার গণসংগঠন প্রত্যেকে উপযুক্ত উপস্থিতি এই আশার আলোকে আরও বেশি আলোকিত করবে। আমি প্রত্যেককে মেডিকেল ব্যাংকের তরফ থেকে শুভেচ্ছা জানাই। দীর্ঘ ৪৫ বছর স্বেচ্ছা রক্তদান আন্দোলন এবং স্বাস্থ্য আন্দোলনে আছি। আর আমাদের মধ্যে অভিজিৎ বাবু, গণদর্পণ, হেমাটোলজি, এরা সারা রাজ্য ঘুরে ছুঁচ ফোটাচ্ছে একটাই কারণে যে বাবা থ্যালাসেমিয়াটা জানে। তার কারণ এমন একটা ব্যাধি, এই ব্যাধিতে সারা বাংলায় যা রক্তদান শিবির হয়, আপনারা যারা এসছেন বিভিন্ন এলাকা থেকে, আপনাদের পাড়ায় নিশ্চয়ই রোববার, শনিবার, ছুটির দিন মাইলপাটে রক্তদান শিবির হয়। সেই রক্তের 40% কোথায় যায়? এই থ্যালাসেমিয়া শিশুদের জন্য। থ্যালাসেমিয়া শিশুদের এই রক্ত জোগাড় করা, আমি তথ্য আপনাদের বুঝছি। আপনারা সবাই জানেন যে 20-21 সালে করোনা সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়ে গেছে। আর আমি কলকাতায় থাকি, আমার খুব কাছাকাছি নিমতলা স্ট্রিট মুড়েছে আর বডি এসছে, কাউকে ছুটে নেওয়া হচ্ছে। ঠিক সেই রকম একটা সময় হাওড়া জেলার উলুবেড়িয়াতে এক ভদ্রলোকের তার সন্তানের থ্যালাসেমিয়া আক্রান্ত, কোথাও রক্ত পাচ্ছে না। 5-6 দিন হলো হাওড়ার কোনো ব্লাড ব্যাংকে রক্ত নেই। তখন তিনি কি করলেন, ব্লাডের স্যাম্পল আর রিকুইজিশন ফর্মটা নিয়ে একটা 2 চাকার গাড়ি করে উলুবেড়িয়া থেকে দৌড়ে আসছেন সেন্ট্রাল ব্লাড ব্যাংক মানিকতলা। এবার পথের মধ্যে হাওড়ায় যে ডিভাইডার আছে সেখানে মৃত্যুকে পড়ে গেল।
তার কারণ ছেলের রক্তের চিন্তা, থ্যালাসেমিয়া। তারপর রক্ত 5-6 দিন ধরে ঢোকা পাচ্ছে না, ডাক্তার বলে দিয়েছে হেমোগ্লোবিন 3-4 নেমে গেছে, যদি রক্ত না দেয় তাহলে সাদা কাপড় ঢেলে দিতে হবে। এইরকম একটা অবস্থায় তিনি ওই বাড়ি গিয়ে আসছেন, পড়ে গেছেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা রক্ত পড়েছে জামায়। তখন লক্ষপুর পুলিশ স্টেশনের ওসি এবং হাওড়া ট্রাফিক গার্ডের ওসি দুজনে দৌড়ে গেছে, গিয়ে ভদ্রলোককে তুলে ধরেছে, কি ব্যাপার, লকডাউন চলছে, আপনি গাড়ি নিয়ে এসছেন, আপনি জানেন না এটা আইন বিরুদ্ধ। তখন তিনি সবিস্তারে তার তথ্যটা বলার পর রক্ত পাচ্ছে না জেনে এবি পজিটিভ একটা সিভিক ভলেন্টিয়ার, সে বললো স্যার আমাকে এবি পজিটিভ, আমি কি যেতে পারি? পুলিশের গাড়ি করে তাকে নিয়ে যাওয়া হলো সেন্ট্রাল ব্লাড ব্যাংকে, সেখানে রক্ত দিয়ে সেই রক্ত পৌঁছে উলুবেড়িয়ায় ওই 12 বছর ছেলের কাছে। তাহলে চিনতে পারছেন যারা বাবা মা এখানে এসছেন, আমার একটাই অনুরোধ, ছেলেরা তো উপযুক্ত হবে। তখন কি হয়, উপযুক্ত হলেই ছেলেরা যেমন চাকরি বাকরি পায়, মেয়েরা চাকরি বাকরি পায়, তখন বাবা মার চিন্তাটাকে বিয়েটা দিতে হবে। এবার বিয়ের সময় এইরকম একটা বড় বড় জায়গা সাজানো গোছানো, লক্ষ লক্ষ টাকা খরচ, পাশাপাশি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, বিরাট ব্যাপার। এবং বিয়ের যখন সানাই বন্ধ হয়, আলো নিভে যায়, আত্মীয় স্বজনরা ফিরে যায়, 10 দিন পর যে সন্তানটা ভূমিষ্ঠ হয়, যদি হিমোফিলিয়া থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও তাকে বাঁচানো যাবে না। তাহলে কি করণীয়? HPLC পরীক্ষা আছে যা করছে, এই পরীক্ষাটা ক্লাস 5-6 যখন ছেলেমেয়েরা পড়ে লাগাতার করতে হবে। এবং আমি তো বলবো ঘর থেকে টেনে আনতে হবে ছেলেমেয়েদের। তো একজন মানুষ তিনি তার ফিরছেন রাত্রিতে, তার কাজ হচ্ছে কলকাতায় গঙ্গার পাড়ে যে সকল বস্তি আছে সেই সকল বস্তির বাচ্চা থেকে পুরো তাদের চিকিৎসার ভার তিনি বহন করেছেন। এবং আজকে হাতখোলা মেডিকেল ব্যাংক এক বিশাল, তার আশা করি এখানে যারা স্বেচ্ছায় রক্তদাতা আছেন তারা প্রত্যেকেই জেনে থাকবেন ডিআরসিসের নাম। সেই মানুষটিকে বরণ করে দিচ্ছেন আশার আলো দহবের সেক্রেটারি মিস্টার সঞ্জয় সরকার। পুষ্পস্তবক, উত্তরীয়, মেমেন্টো এবং মানপত্র দিয়ে বরণ করে দিচ্ছেন আমাদের আশার আলো দহবের সম্পাদক শ্রী সঞ্জয় সরকার। মানপত্র তুলে দিচ্ছেন সঞ্জয় সরকার। পঁয়ষট্টি দিন ধরে আমাদের সহযোগিতা করে চলেছেন, তাদের জন্য, আমাদের একবারের জন্য, ছাত্রছাত্রীদের জন্য সহযোগিতামূলক কাজকর্ম এগিয়ে যেতে পারি। আমার এই বক্তব্য আমি সংক্ষিপ্তভাবে বললাম। সবার ছবির মাধ্যমে বিবর্তিত হচ্ছে। এরপরে আমরা তৃতীয় বার্ষিকী সম্মেলনের কিছু বক্তব্য তুলে ধরতে তাকে অনুরোধ করছি। নমস্কার। প্রতি বছরের নয়, এবারও আমরা আমাদের লক্ষ্য পূরণের চেষ্টা করেছি এবং তোমাদের মধ্য দিয়ে আমরা সেই লক্ষ্য পূরণটা সফলভাবে সম্পাদিত করব। আমরা ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে শুরু করেছিলাম, সেটা আজ 3 বছর থেকে উদ্যোক্তা, কিন্তু তোমরাই, তোমাদের লক্ষ্য করে, ছাত্রছাত্রীরা তোমাদের লক্ষ্য করেই আমাদের এই পথ চলা এবং আমাদের এই পথ চলতেই থাকবে। এবং তোমরা উপস্থিত হয়ে
আমাদের এই উৎসাহিত করবে, আমরা যেন তোমাদের পাশে এই সমস্ত বছরের জন্য থাকতে পারি এবং তোমাদের সহযোগিতা করতে পারি। আজ আমাদের অনুষ্ঠানটা একটু দেরি হলো, কারণ আমরা চেয়েছিলাম যে আরও আগে তোমাদের হাতে বইগুলো তুলে দেওয়া। কিন্তু গভর্নমেন্টের পরিকল্পনা সেমিস্টার যে পদ্ধতি এবার চালু হচ্ছে তার জন্য আমরা প্রথম দিকে সাড়া পাইনি এবং দিদিমণিরা আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু সেইভাবে আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে ফিডব্যাক পাইনি। যাই হোক, আমরা আমাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমাদের আজ আকাঙ্ক্ষিত দিনটিতে উপস্থিত হয়েছি। তোমাদের সবার মঙ্গল কামনা করি, তোমরা সমাজে প্রতিষ্ঠিত হও, সমাজের জন্য কিছু করবে, এই লক্ষ্য রেখেই আমাদের এই পথ চলা। যে পত্রিকা অর্থাৎ বার্ষিক পত্রিকার শুভ উদ্বোধন তৃতীয় বার্ষিক সম্মেলনে যে পত্রিকা অর্থাৎ আমরা যেটাকে ম্যাগাজিন বলি, সেই ম্যাগাজিন আমরা প্রথম বছর থেকেই উদ্বোধন করে আসছি এবং এই নিয়ে আমাদের তৃতীয় বর্ষ। এরপরে সুরজিৎ হালদার মহাশয় মাননীয় অভিভাবককে অনুরোধ করছি আপনিও প্রদীপ প্রজ্বলিত করুন। মাননীয় সুরজিৎ হালদার মহাশয়কে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলন করুন এবং আষাঢ় আলো দহবের সম্পাদক সঞ্জয় সরকারকে অনুরোধ করছি মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করুন। এরপরে আমাদের সভাপতি পুষ্পস্তবক দিয়ে সভাপতিকে বরণ করে দিচ্ছেন আমাদের আষাঢ় আলো দহবের সদস্য পরিবার। সামনে আই কার্ড দেওয়ার জায়গা করা হয়েছে, আইডেন্টি কার্ড যাদের আইডেন্টি কার্ড সদস্যদের নামে সভা করা হয়েছে। আপনারা আপনাদের মালাধিত প্রান্তর হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথার্য হেথানার্য হেথায় দ্রাবিড় চিন সব দল সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারা বাই জয় গান গাই উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শরীরে রয়েছে ধরিতে তারে বিচিত্র সুর। হে রুদ্র বিনা বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজও বন্দনা শিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে। কখন হলো এসব? হাসপাতালে নিয়ে যেতে যেতে কি বলছো তুমি? ঠিক আছে তুমি বসো আমি আসছি। আমি একটা আর্জি নিয়ে এসেছি।
সংকোচ করছো কেন? বলো, বলো তোমার কি আছে? দিদিমণি, দিদিমণি, তুমি আমার দায়িত্ব নাও দিদিমণি। ওর যে এই পৃথিবীতে কেউ নেই, তোমার কাছে থাকলে ওর মায়ের স্বপ্ন পূরণ হবে। মেয়েটা যে বড় কোনো সময় ভালো, তুমি যদি কাকলি, তুমি আমায় বড় চিন্তায় ফেললে কাকলি। তুমি তো সবে জানো আমার কর্মকাণ্ড, আমার আশ্রম। দিদিমণি, আমি বড় আশা নিয়ে এসেছি। তুমি না করো না দিদিমণি। সবই বুঝতে পারছি, কিন্তু আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা শোনো, এদিকে এসো। আমি রাজি হতে পারি একটা শর্তে। বসো বসো। দেখো, তুমি যদি মেয়েটিকে নিয়ে আমার বাড়িতে থাকতে রাজি হও, তাহলে আমি ভেবে দেখতে পারি। কারণ তুমি তো একাই থাকো না, তোমার তো অসুবিধা হওয়ার কথা না। বলো, আমি রাজি, আমি রাজি। তাহলে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তুমি এখনই যাও, মেয়েটিকে নিয়ে এসো, মানে জিনিসপত্র নিয়ে এসো, আমার বাড়িতেই থাকতে পারো। আর শোনো, দেরি করো না, আমারও বেরোতে হবে, কেমন? ঠিক আছে, যাও, আমি আসি। ঠিক আছে। শান্ত মনে রাগ করিস না। আমি ওই বাচ্চা মেয়েটাকে আমার বাড়িতে থাকতে বলেছি। কি ব্যাপার, তুমি এত ব্যস্ত মানুষ, তারপরে আমাকে অনির্বন্ধের কথা। ভাই, তুই রাগ করিস না, একটু বোঝার চেষ্টা কর। আমি কাকলিকে বারণ করতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি ভাই। আমি ওকে ফেরাতে পারিনি। তো কাকুলি দিদি, কাকলি এখানেই থাকে, কিন্তু কোনো চিন্তার কারণ নেই। এই জন্যই তো রাজি হলাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কাকুলি দিদি যদি থাকে তাহলে সমস্যা নেই, আমার একটু নিশ্চিন্তে থাকবো, তোমার দেখভাল করতে পারবে। কাকলি খুব ভালো, কোনো চিন্তার কারণ নেই ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোনো দরকার সমস্যা হলে আমার জানিও তুমি। হ্যাঁ, তুই যে শান্তি হয়েছিস, তুই যে বুঝতে পেরেছিস, আমার এই জন্যই ভালো লাগে। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা। দুজন মানুষ, তারা হলেন কাকুলি মাসি ও ম্যাডাম। ম্যাডাম পড়া পাগল মেয়েটিকে পেয়ে নিজেকে খুঁজে পেয়েছে। মাঝে মাঝে অন্যমনা হয়ে যায়, মনে পড়ে যায় তার ছোটবেলার কথা, বাবার অক্লান্ত পরিশ্রম আর মায়ের স্বপ্ন দেখা তাদের মনে। কখনো কখনো মাকে নিয়ে আনন্দে মেতে ওঠে, কখনো তাকে তার পক্ষে কিভাবে পৌঁছতে হবে তার সঠিক পরিচর্যা। তবে একটা ব্যাপার তাকে খুব নিশ্চিত করে, কারণ কাকলির মতো একটি সঠিক মানুষ পাওয়া কি তীক্ষ্ণ লক্ষ্য মার প্রতি? শুধু গর্ভে ধারণ করলে কি মা হওয়া যায়? গর্ভে ধারণ না করেও ধাত্রী পান না হওয়া যায়। মনে মনে ওকে প্রমাণ করে। উমাও তেমন মেয়েটা, পড়ার সময় বাদ দিয়ে সব সময় মাসি মাসি। মনে মনে ভাবেন তিনি, কাকলির মতো মানুষ খুব কমই পাওয়া যায়। হঠাৎ চিন্তায় ছেদ হল। ও, এসো এসো এসো। জানো একটা কথা? বল বল। তোমার রূপা কি সুন্দর নাচ তুলেছে সেটা জানো? তোমার তাই নাকি? দেখো তাহলে। এই যা করে। I
ওই সাইডে চলবেন, এখানে যাতায়াত হবে, আপনি ওই সাইডে। আপনার কি সমস্যা হচ্ছে? বয়স কত? এখনই তুমি ব্যবস্থা করো, হসপিটালে নেওয়ার আর প্রেসক্রিপশনটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আমি দেখছি। এখনই ব্যবস্থা করো। আমি দেখছি ভাই, আমি দেখছি। তুমি এখানে দেখো, আমি তাহলে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? বেরো, আমি দেখছি। কাকুলি, কাকুলি এদিকে শোনো। একেবারেই ভালো নয়, ঠিক আছে? ভাই এখনই বলে গেল as early as possible, যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে হসপিটালাইজ করতে হবে, ঠিক আছে? যাও, তুমি দেরি করো না কাকুলি, দেরি করো না, যাও। আসছে আসছে ওরা আসছে, আমার ভাই।
বাধিত প্রান্তর হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রী রে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথার্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চিন, সব দল সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারা বাই জয় গান গাই উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত, যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে। কেহ নহে নহে দূর আমার শরীরে রয়েছে ধরিতে তারে বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও, বন্দনা শিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে।